বিসমিল্লাহ, চোখ খুলেন। আল্লাহু আকবার কাবীর। আপনার কাজটা অনেক লেট হয়েছে। এরকম রোগী খুব কমই পাওয়া যায়। আসলে অনেক প্রচুর কাজ করা ছিল। আলহামদুলিল্লাহ, এখন আপনার কিরকম লাগতেছে? আগে যেরকম সমস্যা লাগতেছিল, সমস্যা সমস্যা হইতেছিল কিংবা শরীর একটা মাঝখানে খারাপ লাগতেছিল, এখন আলহামদুলিল্লাহ কিরকম লাগতেছে বলেন? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মানে একদম ঠান্ডা ফ্রেশ লাগতেছে, হালকা লাগতেছে। একদম ঠান্ডা ফ্রেশ লাগতেছে, মন ভালো লাগতেছে। হালকা আচ্ছা, আল্লাহর কাছে লাগতেছে। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন এবং বেশি বেশি ইস্তিগফার দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাকে এখানে বন্দি করেছি, ইনশাআল্লাহ এখান থেকে বের হতে পারবে না। খেয়াল করেন তো তার আশেপাশে আরো কেউ আছে কিনা। না, সে একা। সে একা, তার সামনে পিছনে কেউ আমার কাছে আছে? না, সামনে পিছনে কেউ নেই। আমার কাছে মনে হচ্ছে একটু লাল কালার টাইপের কিছু, মাথায় ছোট্ট একটা শিং, ছোট্ট দুইটা শিং আছে। আর শুধু আমি ফেসটাই দেখতে পাচ্ছি। একবার একটু বড় দেখতে পাচ্ছি, আর একবার একটু ছোট, মানে মাথায়, নিচে ওই যে কাচের আচ্ছা, মাথায় দুইটা শিং আছে না? কাচের যে শিং বা কান, হ্যাঁ বুঝতে এরকমই। পেরেছি, সে হচ্ছে খবিস জিন্নাত, বুঝতে পেরেছেন? এই জিন্নাতের মধ্যে খুবই খবিস জিন্নাত। এইগুলো হচ্ছে ক্ষতি করলে মানুষকে খুব শক্তিশালী ভাবে ক্ষতি করলে করে, বুঝতে পেরেছেন? এবং সে এত সহজে কথা বলতে চাবে না, তারা অহংকারী হয় বেশি, বুঝতে পেরেছেন? তাকে জিজ্ঞাসা করেন যে তুমি একাই আছো আমার সাথে নাকি আরো কেউ আছে। তুমি একাই আছো আমার সাথে, না আরো কেউ আছে? মনে হচ্ছে যে হ্যাঁ। সে হচ্ছে ওই যে তেরা চোখ আলা যেরকম তাকায় থাকলে মনে হয় যে তাকায় আছে আমার দিকে, কিন্তু আসলে মানে মানে মনে হচ্ছে যে অন্যদিকে তাকানো, কিন্তু আসলে সে আমার দিকে তাকায় আছে। আমার শ্বশুরবাড়ির উঠানের, মানে আমার শ্বশুর বাড়ির দিকে যদি মুখ করে আমি দাঁড়াই, তাহলে আমার হাতের ডান পাশে রান্নাঘর এবং দুইটা বাথরুম একসাথে আছে, এবং এই বাথরুমের সামনে একটা গাছ আছে, জাম্বুরা গাছ নয়তো কম, সরি, মালটা গাছ। ওই মালটা গাছের ওইখানে মূলত এই জিনিসটা হচ্ছে কাচের একটা ইয়াতে আছে, মানে কাচের ওই মাঝখানে আছে। এবং আর হচ্ছে এই যে এই মুহূর্তে এখন হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ির মূল বাড়িটা দেখতে পাচ্ছি আর কি, মানে আমার যে শ্বশুরবাড়ি হ্যাঁ। উঠান থেকে সেটা দেখতে পাচ্ছি। আগের যে বারান্দা ছিল ওইটা তো আমার শ্বশুরবাড়ি ছিল না, ওইটা এখন দেখা আচ্ছা, যাচ্ছে না। যেটাকে তো কিন্তু বন্দি এখন আমি করেছি, আমার মাথায় শিং আছে, এটা তো এখান থেকে বের হতে পারবে না কোনোভাবে। এটাকে বন্দি করে দিয়েছি, আমার অনুমতি ছাড়া এখান থেকে বের হওয়া সম্ভব না। কিন্তু এখানে বিশেষ, এটাই, হ্যাঁ। ওইটা ওই মালটা গাছের ওইখানে, মালটা গাছের মধ্যে ওখানে বড় একটা কাচের মতো একটা ইয়া, ওটার মধ্যেই সে আছে, এবং শুধু ওই মাথাটাই আছে লাল কালার, মানে এরকম ফিল হচ্ছে আর কি, এরকম মনে এটা হচ্ছে। কি কিভাবে বন্দি হয়েছে? কোনো লোহার শিকলে বন্দি হয়েছে নাকি কাচের বোতলে বন্দি হয়েছে? বোতল না, ওই কাচের যে গ্লাস থাকে না, হ্যাঁ। মনে হচ্ছে বড় একটা গ্লাসের ভিতরে আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখান থেকে সে বের হতে আছে। পারবে না ইনশাল্লাহ। মালটা গাছ বারবার হচ্ছে ফিল করছি ওখানে। বাথরুম আছে দুইটা, বাথরুমের সামনে হচ্ছে সবুজ কালারের দরজা আছে, এটার সামনেই মূলত মালটা গাছ। মালটা গাছে ওই মালটা মালটা গাছের গাছে খেয়াল করেন কোনো তাবিজ ঝুলানো আছে কিনা, কিংবা মালটা গাছের গোড়ায় মাটির নিচে কোনো কোনো জাদুর কিছু রাখা আছে কিনা, কিংবা মালটা গাছে কোনো জাদু করা আছে কিনা, কিংবা মালটা গাছের গোড়ায় কোনো জাদু করা আছে কিনা, গভীরভাবে খেয়াল করেন। মালটা গাছের পাশে হলুদ কালারের একটা ময়লার ঝুড়ি আছে। যেই ময়লার ঝুড়িটাতে রোজা রমজান মাসে আমি হচ্ছে মানে সেহরি টাইমে আমার পিরিয়ড চলতেছিল। তো সেহরি টাইমে আমি ওটা চেঞ্জ করে ফেলি, আর ওইখানে শুধু একটাই ময়লা ছিল, মানে আমার জানার মতে শুধু আমি ওইটাই ফেলছিলাম। এবং ফজরের নামাজের পরে আমি আবার যাই, তো তখন যেয়ে দেখি বালতিটা খালি। তখন ছিল লাল কালারের একটা বালতি, হুম। এটা পরিষ্কার ছিল। তো এখন মালটা গাছের পাশে একটা হলুদ কালারের ওই যে ঝুড়ি ঝুড়ি ময়লার বাস্কেট দেখতে পাচ্ছি, কিন্তু বাস্কেটটা পরিষ্কার, ওখানে কোনো ময়লা নেই এমন মনে হচ্ছে। শুধু ঝুড়ি দেখতে পাচ্ছেন না? শুধু হলুদ কালারের ঝুড়ি দেখতে পাচ্ছি মালটা গাছের একদম গোড়ায়, আচ্ছা, এই একদম গোড়ার মধ্যে পরিষ্কার হলুদ ঝুড়ি। কালারের জুড়ি আছে, জুড়িতে যে কাজগুলো করা হয়েছে এই জুড়ি সহকারে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছি চিরস্থায়ী ভাবে। ভাই আমার কাছে মানে আমার ফিল হচ্ছে যে হলুদ কালারের যে ঝুড়ি, এটা কাগজের মতো পুড়ে, মানে কাগজ পুড়ে গেলে যেরকম ইয়ে হয়ে যায়, হ্যাঁ। কোকড়া কোকড়া কালো কুচকুচে হয়ে যায়, এরকম হয়ে যাচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে এখন কাগজ পুড়ে যাচ্ছে। জি। আমার কাছে এখন মনে হচ্ছে ওই ঝুড়িগুলো যে মানে ঝুড়িতে যে আগুন ধরে যাচ্ছে, হ্যাঁ। আগুন ধরে গেছে, যে যেগুলা মানে অলরেডি পুড়ে গেছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে কাগজ পুড়লে যেরকম হয়, মানে অবিকল কাগজ পুড়লে হ্যাঁ। যেরকম হয়, আমার কাছে এখন মনে হচ্ছে হযরতগণ, আপনারা যেখানে আছেন অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছা এই মুহূর্তে এখনই এই রোগী শিক আক্তারের চোখের সামনে হাজির হয়ে যান। হুজুরের মতো দেখতে অনেকজন সাদা পাগড়ি পরা, লাইনে জুব্বা দাঁড়ায়। পরা। জি জি জি, অনেকজন সিরিয়াল ধরে, মানে অনেক সিরিয়ালে সুন্দর দাঁড়িয়ে করে আছে দাঁড়িয়ে হুজুরা গেছে। না? জি জি। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। হ্যাঁ, মনে হচ্ছে যে সমস্বরে একসাথে বলে উঠলো। আচ্ছা, বুঝতে পেরেছি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমাকে ক্ষতি করে এবং আমার স্বামীকে ক্ষতি করে কতগুলা জিনাত আছে এখনো। হুজুর, আমাকে ক্ষতি করে এবং আমার স্বামীকে ক্ষতি করে এরকম কতজন আছে? অন্তরে আস্তে আস্তে 5,000-এরও অনেক বেশি। অনেক যতগুলো বেশি। আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন হুজুর, আপনারা সবাই যান। অনেকগুলোকে এরকম ধরে ধরে নিয়ে আসতেছে, একসাথে জড়ো করতেছে অনেকগুলোকে। হ্যাঁ, খাঁচায় বন্দি করে ফেলেন দ্রুত। যেভাবে বন্দি করলে এখান থেকে আর জীবনে বের হতে পারবেন এভাবে বন্দি করেন। করছে? করতেছে। করে ফেলেন, দ্রুত করে ফেলেন ইনশাল্লাহ। ওই শ্বশুরবাড়ির উঠানে অনেকগুলা জড়ো হয়েছে এবং বিশাল একটা খাঁচার ভিতরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। না, এখন আর সমস্যা হুজুরকে নাই, বলেন যে কমছে। হুজুর যতগুলা জিন্নাত বন্দি করেছেন এগুলাকে জবাই করবেন নাকি বন্দি করবেন? হুজুর, যতগুলা জিন্নাতকে বন্দি করা হয়েছে এগুলাকে জবাই করবেন না বন্দি বন্দি করে করবেন? রেখে দিবেন। জবাই করবেন না বন্দি করে রেখে দিবেন? কয়েকদিন বন্দি অবস্থায় থাক, এরকম মনে হচ্ছে। হুজুরকে বলেন হুজুর তাদেরকে আল্লাহ তাআলার ইচ্ছায় চিরজীবনের জন্য বন্দি করে রেখে দেন, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলে মুক্ত হবে, তারা মুক্ত হতে পারবে না। হুজুর, ওই যাদেরকে খাঁচাবন্দি করা হয়েছে তাদেরকে আজীবনের জন্য বন্দি করে দেন এবং আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহ, চোখ খুলেন। আল্লাহু আকবার কাবীর। আপনার কাজটা অনেক লেট হয়েছে, এরকম রোগী খুব কমই পাওয়া যায়, আসলে অনেক প্রচুর কাজ করা ছিল। আলহামদুলিল্লাহ, এখন আপনার কিরকম লাগতেছে? আর আগে যেরকম সমস্যা লাগতেছিল, সমস্যা সমস্যা হইতেছিল কিংবা শরীর একটা মাঝখানে খারাপ লাগতেছিল, এখন আলহামদুলিল্লাহ কিরকম লাগতেছে বলেন? ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। মানে একদম ঠান্ডা ফ্রেশ লাগতেছে, হালকা লাগতেছে। একদম ঠান্ডা ফ্রেশ লাগতেছে, মন ভালো লাগতেছে। হালকা আচ্ছা, আল্লাহর কাছে লাগতেছে। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন এবং বেশি বেশি ইস্তিগফার দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এই যে ফজরের পর থেকে ইনশাল্লাহ। বসছি এখন পর্যন্ত বাসায় যাই নাই, নাস্তা করা হয় না, সম্ভবত আপনিও নাস্তা করেন নাই ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ পরে কথা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? হ্যাঁ, হুজুর। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।